আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সারসিনা দরবার শরীফে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সারসিনা দরবার শরীফটা আসলে দেখতে কত সুন্দর এবং সেখানে কি আছে না আছে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যেহেতু একটা গ্রামের ভিতর থেকে রওনা দিচ্ছি, আমরা একেবারে একটা গ্রাম, একেবারে এটা এই সারসিনা তো থানা হচ্ছে নেসারাবাদ থানা। আমরা নেসারাবাদ থানার ভিতর থেকে একটা গ্রাম থেকে রওনা দিয়েছি। একেবারে চিকুন একটা খাল দিয়ে আমরা গ্রাম থেকে মাত্র রওনা দিয়েছি। এটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি, ওখানে মাসিক জলসা হয়, প্রতি মাসে একটা জলসা হয়, সেই জলসার উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিয়েছি। সেই জলসায় আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয় সেখানে। হ্যাঁ, যাই হোক, আজকে যাইতেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আপনাদেরকে খুঁটিনাটি সবকিছুই ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা ছোট একটা খাল থেকে এখন মোটামুটি একটা মধ্যম পর্যায়ের একটা নদীতে চলে আসছি। তা আমাদের সাথে মুরব্বীরা আছে এবং অনেক যুবক ভাইয়েরাও আছে, অনেক মুরব্বী চাচারাও আছে। তাই আমরা আলহামদুলিল্লাহ স্বরূপকাঠিতে আল্লাহ তাআলা শুকরিয়া, যে এই বরিশালে তো স্বরূপকাঠি হচ্ছে পিরোজপুর জেলার একটি থানা। যেহেতু এটা বৃহত্তম বরিশাল, এখানে আল্লাহ তাআলার অনেক আল্লাহওয়ালারা এই জমিনে শুয়ে আছে। যেরকম জালুকাঠি আছে এনএস কামিল মাদ্রাসা, এখানে চরমনাই আছে, সারসিনা আছে। বাংলাদেশের বড় বড় আল্লাহওয়ালা এবং বড় বড় মাদ্রাসা আল্লাহ তাআলা এই বরিশালের জমিনে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বরিশালের মানুষ ধন্য, বরিশালের মানুষ সেই হিসাবে অনেক ধন্য। তা আমরা মোটামুটি গ্রাম থেকে একেবারে কাছাকাছি চলে এসেছি। ওই যে যেটা দেখা যাচ্ছে, ওই যে একটা লক্ষ্য করলে দেখবেন, ওটা হচ্ছে মিনার, ওটা হচ্ছে মিনার। আপনাদেরকে ধারে যাইয়া দেখানোর চেষ্টা করবো মিনারটা আসলে কত বড় বা কেমন দেখতে, আপনাদেরকে একটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। আমরা চলে এসছি এখন। এই নদীকে বলা হয়, এটাকে বলা হয় সন্ধ্যা নদী। সন্ধ্যা নদী এটা মোটামুটি একটা বড় নদী, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, মাদ্রাসার কাছাকাছি। এখানে প্রতি মাসে জলসাটা হয়। আমরা এখন মাদ্রাসায় নামবো। মাদ্রাসার একেবারে পাশে চিকুন একটা খাল আছে। মাদ্রাসায় ওই মাহফিলের সময় বিভিন্ন ট্রলার যখন আসছে তখন এখানে প্রবেশ করে। আমরা সবাই একে করে নামতেছি। আপনাদের আর একটা কথা বলে রাখি, আমার কণ্ঠ ভালো না, আপনারা আমার এই কণ্ঠ ভালো না, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এটা আমার মানে কি বলবো। যাই হোক, আমরা এখন সবাই নামতেছি, মুরব্বী এবং যুবক ভাইয়েরাও আসছে। এখানে অনেক দিনে আলোচনা হয়, অনেক খুব ভালো লাগে আসলে। এমন একটা জায়গা আসতে পারলে আসলেই নিজের কাছে খুব ভালো লাগে। এই জায়গাটাই আল্লাহর একটা রহমত জায়গায়। এখানে আমি মনে করি এখানে 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হইতেছে। এখানে এই মাদ্রাসার সিলসিলা যারা জানেন না তাদেরকে উদ্দেশ্যে বলতেছি, মাদ্রাসায় কিন্তু কওমি এবং আলিয়া দুইটা শাখা এখানে আছে। যদি কেউ জেনারেল পড়তে চায় সেটাও আছে, যদি কেউ আরবি লাইনে পড়তে চায় সেটাও আছে। এখানে দুইটা লাইনই আছে। তো এখানে মাদ্রাসায় যখন আপনারা আসবেন, যদি আপনারা কখনো আসেন, প্রথমেই দেখবেন এই যে মাদ্রাসার বাউন্ডারি পাশেই রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়িগুলো বরিশাল যায়। রাস্তাটা চলে গেছে বরিশাল, এখান থেকে বাস বা এই স্বরূপকুঠির গাড়িগুলো যে বরিশাল চলাচল করে এই রাস্তা দিয়ে চলাচল করে। তা আমরা এখন পাশেই নদী এবং এই রাস্তা, তারপর চলে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারির ভিতরে হয়েছে যে মাহফিলের সময় যে মাঠ দেখেন আপনারা, মাঠ, বিশাল মাঠ, সেই মাঠ হচ্ছে বাউন্ডারির ভিতরে। আমরা এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ। গেট দিয়ে ঢুকতেই প্রথমে ওই যে মিনারটা দেখছিলাম কিছুক্ষণ আগে, নদীর ভিতর থেকে দেখা যাচ্ছিল, সেই মিনারটা দেখতে পাচ্ছি আমরা। মিনারটা দেখতে পাচ্ছি। এখানে এই গেট লাগানো থাকে, মিনার বরাবর যে গেটটা লাগানো থাকে। অন্য আরো গেট আছে, সেই গেটগুলো খোলা আছে মানুষ প্রবেশ করার জন্য। এটা হচ্ছে মেইন গেট। এই গেটটা সবসময় বন্ধ থাকে, শুধু মাহফিলের সময় গেটটা খোলা হয়। এখানে পাশেই ছাত্ররা এখানে এই যে ফুচকা টুচকা বিক্রি করে, ছাত্ররা এসে এখান থেকে ভিতর থেকে এসে এখানে কেনাকাটা করে। তা আজকে অনেক মানুষ আসছে যেহেতু সপ্তাহ মাসিক জলসা। তো এইটা আর একটা গেট, এটা হচ্ছে ওই গেটটা মাহফিলের সময় খোলা হয়, এটা হচ্ছে আর একটা গেট। এটা সবসময় খোলা থাকে, এখান দিয়ে সাধারণ মানুষ সবসময় প্রবেশ করার জন্য।
আমরা এই গেট দিয়ে আস্তে আস্তে মাদ্রাসার ভিতরে প্রবেশ করতেছি। আলহামদুলিল্লাহ এখানে সব সময় বড় বড় আলেম ওলামা প্রতিনিয়ত আসতেছে আলহামদুলিল্লাহ। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠ এটা আলহামদুলিল্লাহ একটা বিশাল একটা বড় মাঠ। এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় মাহফিলের সময়। এখানে প্রতিনিয়ত আলেম ওলামা। আর এই যে আলিয়া মাদ্রাসা, অনেকের আলিয়া মাদ্রাসা সম্পর্কে একটা খারাপ ধারণা থাকতে পারে, আমি জানি না, অনেকে খারাপ মন্তব্য করে। কিন্তু জালকাঠি, চরমনাই বা সারসিনা, এই যে আলিয়া মাদ্রাসাগুলো, এগুলো কিন্তু একটু ভিন্ন ব্যতিক্রমী অন্য অন্য আলিয়া মাদ্রাসা থেকে। এগুলো কৌমিয়ার মতো, আবাসিক অনাবাসিক দুইটাই আছে। এখানে কোনো মেয়ে নাই, এখানে শুধু ছেলে, ঠিক আছে। তাই এখানে আমল, আখলাক, নফল এবং সুন্নত, প্রত্যেকটা আমলের উপর খুব গুরুত্ব দেওয়া হয় এখানে। আর এখানে নিয়ম কানুন খুবই আলহামদুলিল্লাহ। বরিশালের মানুষ আসলে ধন্য যে তাদের এলাকায়, তাদের মাটিতে এরকম একটা মাদ্রাসা, এরকম একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা দান করছেন। বরিশালের মানুষ আসলেই ধন্য। তা আমরা ওই গেট দিয়ে প্রবেশ করতে করতে, এখানে আসলে অনেক দূর, ওই গেট থেকে মাদ্রাসাটা প্রবেশ করতে করতে অনেক সময় লেগে যায়, মেলা একটা বড় জায়গা আর কি। তা আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি, আমাদের সাথে মুরব্বীরা ছিল, তারাও আসতে আমাদের সাথে চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকেও এখানে, আমি অধমকে এখানে নিয়ে আসছে। আমি, অনেকে আছে যে আলিয়া কৌমি দেখতে পারে না বা কৌমিরা আলী দেখতে পারে না, আমি সেটা না। আমার হচ্ছে যেখানে হক কথা বলা হয়, আমল আখলাক শেখানো হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী কিভাবে চলতে হয় সেটা শেখানো হয়, আমি সেখানে যাই আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। সেটা আলিয়া হতে পারে, কমিয়া হতে পারে, সব আলিয়া কিন্তু এক না। এই মাঠটা দেখতে পাচ্ছেন, এটা এই যে তার কাটা দিয়ে আটকানো অবশ্য, এই মাঠটা অনেক বড় একটা মাঠ। আপনারা আমার অনুরোধ করি, আপনার একবার হইলেও এই সারসিনা দরবার শরীফ আসবেন, দেখবেন যেখানে আসলে কি হয়, এখানে কি হয় সারসিনা দরবার শরীফে। আলহামদুলিল্লাহ। এখানে দিনী আলোচনা, এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, দিনী পড়ালেখা করতেছে। আমরা প্রায় মাদ্রাসা কাছাকাছি চলে আসছি। মাদ্রাসা ঢুকতে এই গেট দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সময় লাগে, পুরো ভিডিওটা এখানে নাই। ঢুকতেই প্রথমে এই ভবনটা দেখতে পাবেন। এই ভবনটা অনেক পুরানো, এটা হচ্ছে ছাত্রদের থাকার ভবন। এটা ছাত্ররা থাকে, এখানে কিন্তু সিস্টেম আলাদা, থাকার রুম এবং ক্লাসরুম আলাদা। এটা হচ্ছে থাকার ভবন, এখানে ছাত্ররা থাকে। এখান দিয়ে সোজা, এই মাদ্রাসার পিছ দিয়ে সোজা সামনে যে হইলো আরেকটা গেট আছে। আমরা ওই পেছনে একটা গেট দিয়ে ঢুকছি, হাঁটতে প্রায় আইসে প্রায় 5 মিনিটের উপর লেগে যায়। একটু বড়, মানে জায়গাটা অনেক বড়। আমরা ঢুকতেছি, প্রায় চলে আসছি। এই ওই সামনে দেখা যাচ্ছে ওই ভবনটার মাঝখান দিয়ে ছিল মাদ্রাসার ভিতরে প্রবেশ করতে হয়, অন্য জায়গা দিয়ে আর প্রবেশ করা যায় না। আমরা এখন আচরণ সময় আসছি, তো আমরা যখন আসছি তখন আজান হইয়া গেছে। আমরা এখন ওযু ইস্তেঞ্জা করবো। ওযু ইস্তেঞ্জা করার পর নামাজে যাব। এখান দিয়ে চলে আসছি। এই ছাত্ররা আসরের পর, তো ছাত্ররা একটু এদিক সেদিক একটু হাঁটাচলা করতেছে। আর এখন যেগুলো ছাত্রদের হাতে দেখতে পাচ্ছেন, এই যে বোর্ডিং এর, এখানে 2 বেলা খাবার দেওয়া হয়, সকালে একবার আর আসরের পরে একবার, 2 বেলা খাবার দেওয়া হয়। বাকি যে অন্য সময় আপনার খাবার খাইতে হয় সেটা নিজের কিনে খাইতে হবে। এখানে হোটেলও আছে, অল্প দামে বিক্রি হয়, হোটেলও আছে, ছাত্রদের জন্য স্বল্প মূল্যে বিক্রয় করা হয়, হোটেলও আছে। ছাত্ররা আসরের পরে এখন যার আসর আজান দিছে, তো তার আগে ঘুমানো ছিল, এখন ছাত্ররা যার প্লেট জায়নামাজ নিয়ে চলে আসছে, বোর্ডিং এ খাবার খাবে। এখন নামাজ পড়বে, নামাজের পর বোর্ডিং এ খাবার খাবে, খাবার খাওয়ার পরে তাদের একটু খেলাধুলা এগুলা চলবে। এখানে প্রতিটা ভবনে আল্লাহ তাআলার দ্বীনি কথাবার্তা হয়, দ্বীনি ক্লাস হয় এখানে। আলহামদুলিল্লাহ। এই আমরা ওই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ওই যে ভবনটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দিনিয়া, ওখানে কওমির সিলেবাস গুলো পড়ানো হয়। এই ভবনটার ভিতরে আসলে কি হয় আমি সঠিক জানি না। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, যেটা নতুন কাজ চলতেছে, আর এটা হচ্ছে মিনার। এই মিনারটা হচ্ছে আসলে মিনার সম্পর্কে আলোচনা করবো। আমরা এখন নামাজে যাবো, নামাজের সময় হয়ে যেতেছে। নামাজের পরে আপনাদের সাথে মিনার সম্পর্কে আলোচনাটা করব।
আমরা এখন নামাজ যাচ্ছি, নামাজের দ্বারা যাচ্ছে। আর এটা হচ্ছে মসজিদ। অন্যান্য ভবনের তুলনায় মসজিদটা একটু নর্মাল। জানি না কি কারণে এটা নর্মাল রাখা হয়েছে বা কি উদ্দেশ্যে রাখা হয়েছে জানি না। হ্যাঁ, চাইলেও তারা অনেক একটা বড় সুন্দর মসজিদ করতে পারতো, কিন্তু করে নাই। কেন করে না সঠিক জানি না। আমরা নামাজ শেষ করে এখন বের হইলাম। ছাত্রদের হাতে ওই যে থালা বাসন দেখতে পাচ্ছেন, ওটা তারা বোর্ডিং এ যাবে, তারপর খাবার খাবে। এই জন্য আমরা এখন নামাজ পড়া বের হইলাম। আমরা মিনারের পাশ দিয়ে, ঠিক মিনারের এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এই মিনারের পাশ দিয়ে আমরা ওই পাশে পিশাক হুজুর রহমতুল্লাহ আলাইহি কবর, তাদের ইসহাক রহমতুল্লাহ আলাইহি দাদা পিশাক, মহরম পিশাক, সবার এখানে তারা ওখানে শুয়ে আছেন। আমরা ওখানে যাবো তাদের কবর জিয়ারত করতে। একটা আশ্চর্যের বিষয় হলো, যারা মাজার পূজা করেন, মাজার পূজারী, তাদের জন্য আজকে একটা জিনিস দেখাবো। আমরা আসলে যাইতেছি মিনারের পাশ দিয়ে। এই মিনারটা, আচ্ছা আমি বলি, মিনারটা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার মধ্যে, সব থেকে বড় মিনার। এটা কাজ চলমান, এটা কাজ চলতেছে অনেক বছর ধরে, প্রায় 4-5 বছর হয়েছে। সবসময় কাজ চলে না, একটু ধীরে ধীরে কাজ হয় তো। কিন্তু এটার প্ল্যানিং হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ মিনার হবে। এটা সর্ববৃহৎ মিনার। এটা মাঝখান দিয়ে লিফট থাকবে, লিফটের সাহায্যে মিনারের উপরে যাওয়া আসা করবে। আর নিচে সম্ভবত এটা কন্ট্রোল রুম থাকবে। আমরা মিনারের ঠিক পাশ দিয়া, এখানে একটা ভবনের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, ভবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি কবর জিয়ারতের উদ্দেশ্যে। এই সামনেই কবর পিশাব হুজুর রহমতুল্লাহ আলাইহির যারা আছেন, মরহুম পিসাব, দাদা পিসাব, তারা এখানে শুয়ে আছেন। আমরা যাচ্ছি আস্তে করে। এখানে আসলে নামাজের পরে সবাই মোটামুটি কবর জিয়ারত করতে যায়। আর এখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, এখানে আসতেছে। আল্লাহর রহমতের জায়গা, আসলে ভালো লাগে। আসলে আপনিও যদি কখনো আসেন, আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। আমরা এখানে যাচ্ছি, এটা হচ্ছে কবরস্থান। এখানে একটা লেখা দেখবেন, এনে মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে লেখা আছে স্পষ্ট, মাজারে কেউ সিজদা করবেন না, কেউ মাজারকে সামনে রেখে নামাজ পড়বেন না। এখানে স্পষ্ট লেখা আছে, স্পষ্ট লেখা আছে। এবং কি কি পয়রা কবর জিয়ারত করবেন সেটাও লেখা আছে। এখানে শুয়ে আছে পিসাব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরুম পিসাব, দাদা পিসাব, সবাই এখানে শুয়ে আছেন। ওনাদের গত 3-4 পুরুষ এখানে সবাই এখানে কবর জিয়ারত করতেছেন। আমরা কবর জিয়ারত কইরা আমরা এখন মাদ্রাসার উত্তর পাশে চলে আসছি। এখানেও কয়েকটা ভবন আছে দেখানোর জন্য আপনাদের। এখানেও এই যে কয়েকটা ভবন, এটা মাদ্রাসার একেবারে উত্তর পাশে। এর ডান পাশে আর কোনো নাই। গেট দিয়ে ঢুকতে এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে ডান পাশ, মানে মাদ্রাসার উত্তর পাশে। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি ভবনগুলো। আল্লাহ তাআলার একটা খাস জমিন, একটা রহমতের জমিন। আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আমাদের সাথে আমার ছোট ভাই আরো অনেকেই আছে, সবাই দেখতেছে এই ভবনগুলো। এখানে প্রতিনিয়ত আল্লাহর রহমত, দিনী আলোচনা, দিনী ক্লাস এখানে হয়। কোরআন এবং হাদিসের আলোচনা ক্লাস এখানে হয়। এখানে অনেক ভবন, অনেক। এখানে আসলে প্রায় ছাত্র তো অনেক, প্রায় 7,000 থেকে 8,000 ছাত্র এখানে পড়ালেখা করে আলহামদুলিল্লাহ। আর অনেক। আমরা ধীরে ধীরে আগাচ্ছি। আমরা ভবনগুলো আসলে ঘুরে ঘুরে দেখতেছি। এখানে একটা ব্যাংক দেখতে পাচ্ছি, এটাও মাদ্রাসার ভবনই একটা ব্যাংক। যেহেতু অনেক ছাত্র এখানে, আর একটা মাদ্রাসার একটা মোটামুটি ভালো একটা হিসাবের ব্যাপার আছে, যেহেতু একটা বড় প্রতিষ্ঠান, একটা হিসাবের ব্যাপার আছে, সেখানে এখানে একটা ইসলামী কি যেন একটা ব্যাংক খেয়াল করলাম না, ওই ব্যাংকের একটা এজেন্ট এখানে রাখা হয়েছে। আমরা এসে মাদ্রাসার উত্তর পাশে আসছিলাম, উত্তর পাশ থেকে আমরা এখন আবার ভিতরে ঢুকতেছি। আসলে এই জায়গা আসলে মনটা আসলে অন্যরকম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। আর চেষ্টা করবেন সবাই এখানে মাসে একবার হইলেও আসার চেষ্টা করবেন। অন্তত পক্ষে মাসে যদি না হয়, অন্তত পক্ষে বছরে একবার আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুক, সেই দোয়া করি। এখানে এখানে আসলে ভালো লাগবে। আসলে এখানে দিনই কথাবার্তাই হয়। এখানে চুরি, বাটপারি, ছিনতাই, ধর্ষণ এগুলো শেখানো হয় না। এখানে একটা মানুষ কিভাবে গড়ে ওঠা যায়, একটা আদর্শ মানুষ কিভাবে হওয়া যায়, সেইটাই এখানে তৈরি হয়। আর এই যে মিনারটা আসলে যখন পরিপূর্ণ তৈরি হবে, দেখতে আরো ভালো লাগবে। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ মিনার হবে এটা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এর মধ্যে সব থেকে বড় মিনার হবে। মিনারটা দেখলে আসলেই পরানটা জুড়াইয়ে যায়।
হুম, এখনই খুব ভালো লাগে, আর যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আরো অনেক ভালো লাগবে। হ্যাঁ, মিনার দেখতে দেখতে একটা কথা বলি, এখন আমরা আর ভিডিও করতে পারবো না। এই মিনার আমরা এখন মাগরিবের নামাজ পড়বো না, মাগরিবের নামাজের পর নামাজ, তারপর নামাজ ভঙ্গের কারণ, বিভিন্ন ইসলামী আলোচনা হবে। এরপর এখানে আলোচনার পরে যার যার ওখানে খাবারের ব্যবস্থা আছে, মাসে একবার যখন অনেক মানুষজন যখন আসে তখন খাবারের ব্যবস্থা করা হয়, খাবারের হবে। তারপর হইলো সবাই যার যার চলে যাবে। এখানে দাঁড়াইয়ে মিলাদ ক্যাম্প হচ্ছে, এটা একটা মিলাদ ক্যাম্প, এটা একটু বিতর্ক আছে। কৌমির সাথে এই সারসিনা বা আলিয়ার সাথে শুধু মতবিরোধ হচ্ছে এই মিলাদ ক্যাম্প, বাকি সব জায়গায় ঠিক আছে। এখানে আমরা এখন প্রায় রাত 10টা বাজে, অনেক মাগরিবের পর থেকে অনেক দিনে আলোচনা এখানে হয়েছে, অনেক দিনই আলোচনা এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। যে এখন মিলাদ হচ্ছে, মিলাদের পরে সামান্য কিছু খাবারের ব্যবস্থা আছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো তাদের জন্য একটু সামান্য খাবারের ব্যবস্থা করা হয়, সামান্য। আলহামদুলিল্লাহ এই মিলাদের পরে দোয়া হবে, দোয়ার পরে সামান্য কিছু খাবারের ব্যবস্থা আছে, তারপর যার যার গন্তব্যস্থানে চলে যাবে। আর যারা থাকতে চায় তাদের জন্য থাকার ব্যবস্থা আছে। সবাই সকলকে আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দান করুক, সেই দোয়া করি। আর আমার কণ্ঠটা আসলে ভালো না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, সেই দোয়া করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমার জন্য সকলেই দোয়া করবেন। এখানে আসলে মানে আসলে যাইতে মনে চায় না এখানে, এমন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকালে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।